হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজ আমি লাগাবো পেঁয়াজ গাছ। আর দেখো আমার এই পেঁয়াজের মধ্যে থেকে কত সুন্দর একটা গাছ বেরিয়েছে। তো আমি ভাবছি যে এটাকে লাগিয়ে দেবো। কিছুদিন ধরে আমি খেয়াল করছিলাম যে পেঁয়াজ গাছ হচ্ছে, তো আমি ভাবলাম যে এটা বড় হয়ে যাক, তারপর আমি এটাকে লাগাবো। তো আজকে সেই দিন, এটাকে আমি আজকে লাগিয়েই ফেলবো। আর তার জন্য আমি একটা বালতি নিয়েছি, আর এই বালতিটা কিন্তু অনেকই পুরনো, কিছুটা ভেঙেও গেছে। তো সবার প্রথমে আমি এই বালতির মধ্যে দিয়ে দিচ্ছি পাথর আর এই নারকেলের খোসা। এগুলো দিলে পরে জল আর বেঁধে থাকবে না, ভালো করে জল পাস হয়ে যাবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি মাটি, বালি আর ছাগলের গোবর সার। তোমরা যদি আমার ভিডিও সবসময় দেখে থাকো তাহলে তোমরা জানবে যে আমি কতটা ইউজ করি এই ছাগলের গোবর সার। আর এই ছাগলের গোবর সার কিন্তু গাছের জন্য অত্যন্ত ভালো। এটা ব্যবহার করলে পরে গাছ কিন্তু দ্রুত বড় হয়। এবার আমি মাটির মধ্যে কিছুটা বালু দিয়ে সেটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আর তারপরে এই মাটিটা আমি এই টবের মধ্যে দিয়ে কিছুটা ভরে নেব। আর তোমাদেরকে একটা কথা আমি বলে দিচ্ছি, আমি কিন্তু পেঁয়াজ বা পেঁয়াজের শাক খাওয়ার আশায় মোটেই লাগাচ্ছি না। কারণ আমাদের এখানে কিন্তু পেঁয়াজ হয় না, কিছুই হয় না, আলুও হয় না, রসুন হয় না, কিছুই হয় না। এখানে ভালো জিনিস কিছু হয়ই না। আমি তো প্রত্যেকটা ভিডিওতেই বলি যে এসব আমাদের এখানে হয় না। কিন্তু তারপর আমি লাগাচ্ছি, এত সুন্দর পেঁয়াজের গজ হয়েছে, গাছ হয়েছে। তো আমি ভাবছি যে এটা কেন ফেলে দেবো, এত সুন্দর দেখতে। তো আমি এটা লাগিয়ে দিই, কিছু তো হবে। তো আমি তার জন্যই এটা লাগাচ্ছি, দেখা যাক কী হয়। আর এই টবটাও আমার কাছে পড়েছিল কিছুদিন ধরে, তো এটার মধ্যে লাগিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তো ভালোভাবে আমি এই পেঁয়াজটাকে ঢেকে দিয়েছি মাটি দিয়ে। তো এবার আমি এর উপর দিয়ে ভালো করে গোবর সার দিয়ে দেবো। এটা গোবর সার নয়, এটা ছাগলের গোবর সার। তো কোনো ব্যাপার না, তোমাদের কাছে যদি গোবর সারও থাকে সেটাও ব্যবহার করতে পারো। এটা একদমই অপশনাল যে ছাগলের গোবর সার দিতে হবে এমন কোনো কথাই নেই। আমার কাছে ছিল তাই আমি ব্যবহার করেছি, তোমাদের কাছে না থাকলে কোনো ব্যাপার না। আর হ্যাঁ, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তো এটা কিন্তু আমাদের বাড়িরই ছাগলের গোবর সার। আমাদের আগে কিছুদিন আগে ছাগল ছিল, তো সেগুলোই আমি বস্তায় ভরে রেখেছিলাম, সেগুলোই আমি ইউজ করছি। তো গাছটা লাগানো হয়ে গেছে সুন্দরভাবে। তারপর আমি খুব ভালো করে জল দিয়ে দিয়েছি। এবার আমি একটা ভালো জায়গায় রেখে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে অন্য একটা মিনি ব্লগে।